সাজিদকে নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আসছি, আর ঢাকায় এসে ওকে যদি চিড়িয়াখানায় না নিয়ে যায় তাহলে কি হয়। তাই তাড়াহুড়ো করে চলে এসে প্রথমে তাকে নিয়ে চিড়িয়াখানায় চলে গেলাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে ব্লগে দেখতেই পেয়েছেন আমরা ঢাকায় চলে আসছি, আর ঢাকায় এসে প্রথমে আমরা তার আমার হাজব্যান্ডের বন্ধু বাসায় উঠছিলাম। তো ওইখানে দেখতে পাচ্ছেন সকালবেলা নাস্তা করে রেডি হয়ে নিচ্ছি আমরা। আর ভাবি আমাদেরকে এখানে গরু মাংস, পরোটা, ডিম সব কিছুই দিয়েছিল। নাস্তা করার পর ভাবিদেরকে সহ নিয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রেডি হয়ে বের হয়েছি। আর আমরা থাকবোই মাত্র একদিন, তাই একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমাদের বাসায় কিছু কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ আছে, যার কারণে আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে। একদিনের জন্যই ঢাকায় আমরা সুযোগ পেয়েছিলাম। তো এই তো দেখতেছেন আমরা মেট্রোতে চলে আসছি, আর নারায়ণগঞ্জ থেকে আসছিলাম আমরা মেনলি। তারপর মিরপুর চলে যাবো, মিরপুর থেকে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে সবাই ট্রেনের জন্য ওয়েট করতেছিল। সাজিদ যে কি পরিমাণে দুষ্টামি করতেছিল কি আর বলবো, মেট্রোতে এত পরিমাণে জ্যাম ছিল। তো এই তো আমরা মেট্রো থেকে নেমেও পড়ছি। আর এখানে দেখুন, এখানেও সাজিদকে অবস্থা করতেছে দেখুন, ও ছোটাছুটি করতেছিল। প্রথমবারের মতো ঢাকায় আসছে, ওর 4 বছর চলতেছে। তো যাই হোক, এখন চিড়িয়াখানায় চলে আসছি আমরা। আর ঢোকার আগে কিছু এখান থেকে আচার নিয়ে নিয়েছিলাম, ভর্তা নিয়ে নিয়েছিলাম, মিক্সড একটা ভর্তা নিয়েছিলাম আমি, আর কয়েক ধরনের ভর্তা নেওয়া হয়েছিল। তো চলে আসছি ভর্তা খেতে খেতে, চিড়িয়াখানায় ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদিও বা আমাদের হাতে খুব বেশি সময় নেই। বাঘ দেখছো? তোমার দিকে বাঘে তাকায় থাকছে, দেখো আব্বু। টাইগার, বাঘ, এই দেখো 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 ওই যে বান্দর। নামো 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 নামো। এখানে লামা নামটা দেখার পর এইটা যে কোনো একটা প্রাণীর নাম আমি বুঝতেই পারি নাই। প্রথমে পরে বলতেছি আমাদের লামা কি এখানে চলে আসছে নাকি। আর লামা নামে ঠিক কি প্রাণী আছে একটু দেখার জন্য এদিকে ঢুকছিলাম। আসলে কোনো প্রাণীর নাম যে লামা হয় সেটা আমি এই প্রথম জানছি। ডাকো ডাকো। আমার এসএসসি পরীক্ষার সময় আমি একবার আসছিলাম চিড়িয়াখানাতে, আর আজকে আসা হয়েছে লাস্ট যখন আমি চিড়িয়াখানাতে আসছিলাম তখন কিন্তু এই শিশু পার্কটা ছিল না। এটা হয়তো বা এই 8 বছর বা 7-8 বছরের মধ্যে করা হয়েছে, যার কারণে আমার আসা হয় নাই। তখন কিন্তু এই শিশু পার্কটা ছিল না আমাদের সময়। আর এখন দেখতেছি আমার ছেলে এসে শিশু পার্কে টাটা দাও। এই সাজিদ টাটা দাও। দিকে দেখো, তাবাসসুম এদিকে দেখো। সাজিদরা নামার জন্য ওয়েট করতেছিলাম এখানে বসে বসে, আর দেখতেছি খুব সুন্দর একটা কিউট পিচ্চি মেয়ে যাচ্ছিল হেঁটে তার দাদু কিংবা মায়ের সাথে। যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক কিউট ছিল বেবিটা। তারপর আমরা চলে আসি এখানে কাচ্চি পয়েন্টে কাচ্চি খাওয়ার জন্য। তো দুপুরবেলা আমরা বাইরে খাওয়া দাওয়া করি, কারণ যেহেতু আমাদের আজকে কিছু নিউ মার্কেটের দিকে যাব বা মিরপুর 10-এর দিকে যাব, কিছু মার্কেট করতে হবে, টুকটাক কিছু শপিং আছে, যার কারণে বাইরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তাছাড়া কাচ্চি আমার অনেক ফেভারিট একটা খাবার, যার কারণে কাচ্চি দেখে লোভ সামলাতে পারি না। ঢাকা বা কক্সবাজার গেলে কাচ্চি আমার মাস্ট খেতে হয়। যাই হোক, এরপর বাসায় চলে আসছিলাম। আর এরপর দিন সকালবেলা ভোরে উঠে আমরা চলে আসছি, আমাদের ট্রেন ছিল, তো চিটাগাংয়ে ট্রেন ছিল, তো ট্রেনে চলে আসছি আমরা 1 ঘন্টা আগে চলে আসছিলাম, যার কারণে সাজিদকে সামলাতে আমার এই বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন। ওকে নিয়ে ছোটাছুটি করতে করতে আমরা দুজনে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি।
ক্যান্টিনটা থেকে কিছু বিস্কিট নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে ট্রেন হচ্ছে চলে আসে এবং ট্রেন ছেড়েও দেয়। তারপর হচ্ছে আমরা এখান থেকে স্যান্ডউইচ নিয়েছিলাম ট্রেন থেকে, তারপর চিকেন কাটলেট নিয়েছিলাম। তো এগুলোই খাচ্ছিলাম। ট্রেনে ওঠার পর থেকে একটার পর একটা খাবারই খাচ্ছিলাম শুধু। আর ট্রেনের খাবারগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সুবর্ণ এক্সপ্রেসের খাবারগুলো এর আগে ট্রাই করছিলাম, অনেক ভালো ছিল। সাজিদ যে শুধু প্রথমবারের মতো চিড়িয়াখানায় আসছে কিংবা প্রথমবারের মতো ঢাকায় আসছে তা কিন্তু না, সে ঢাকায় আসার পর প্রথমবারের মতোই হচ্ছে মেট্রোতে চড়তেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে বসে বসে চিপস খাচ্ছিলাম। ট্রেনে চিপসগুলো কিন্তু ভালোই থাকে। আলুস তো এমনিতে প্যাকেজিং একটা চিপস, তারপর একটা সাদা টাইপের যে চিপসটা নিয়েছিলাম এটাও বেশ ভালো লাগছে আমার কাছে। বাইরের দৃশ্য দেখতে দেখতে হচ্ছে আমরা আস্তে আস্তে চট্টগ্রামের দিকে চলে আসতেছি। আর এখানে তো আমি এক ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার ভাবি আমাদের জন্য কিছু পিঠাও দিছিল, এই পিঠাগুলো খাচ্ছিলাম। তারপর হচ্ছে আবার এখান থেকে সিঙ্গারা অর্ডার করি, সিঙ্গারা খাচ্ছিলাম। আমি তো ঘুমাই ঘুমাই খাচ্ছিলাম আর ওরা ভাবছিল বসেছিল। ওর কারণে কি কি শপিং করছি আর দেখানো হয় নাই, শুধু পর্দাগুলো নিয়েছি, এগুলাই দেখেন। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।